পানিত পাথর পড়া দেখে মোর বেটা এখন কাছে তুমি পাথর নিম। আসসালামু আলাইকুম সবাই কেঙ্কা আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছো। তো তোরা কেঙ্কা আছেন না কমেন্ট করে কবিন। আর তঙ্কের ওইদিকে কোনটি পানি হয়েছে মোকানা কবিন। তো আলহামদুলিল্লাহ আল্লাহ অনেকদিন পর পানিটা দিয়ে দিছে। তো এদের বৃষ্টির পানি তার এই পানিতে ভিজে পেলে কিন্তু অনেক মজা লাগবে। কিন্তু একদিন পর পানি হয়েছে, এই পানিতে ভিজলে কিন্তু অসুখ হবে, সর্দি জ্বর হবে। এটা হলো অ্যাসিড বৃষ্টি। তো এই অ্যাসিড পানি আমরা কই যে পানি আইছে, বৃষ্টি আইছে কই না আমরা কই পানি আইছে। যাই হোক, এই পানি আসা দেখে মোর বেটা তো ভীষণ খুশি। তার উপরে একটা পাথর পড়ছে। এখন কছে যে মুই এখন পাথর নিমু। তোমার বেড়াক তার নাম্বার না দিয়ে মুই মনে করি যে মুই করে দাও। আর আয়দা মুই কুরবা শুরু করে দিছি। তো যখন পাথর পড়া শুরু করছে তখন দেখুন যে বড় বড়ই পাথর, কিন্তু মুই যখন কুরবা গেল তখন দেখো যে ছোট ছোট পাথর। আয়দা মিস্তানারা পাথর মোর হাওয়া তাবা ওরইছে। এই পাথর কুরবা যায় মোর আবার হাসি পাথর যে মুই ছোটবেলা থেকে পাথর করে আসুন। আর দেখো বুড়া বেলাতে সঙ্গে পাথর কুরবা হসে। তো ছোটোবেলা যখন পাথর পড়ছিল মা কত আনন্দে নাচতে নাচতে পাথর করে বেড়াইছি। আর এখন দেখো আবার বড়োবেলাতে এসে ছেলের জন্য করে দিবা হসে। ছোটোবেলার দিনগুলো কত ভালো আসলো। আর এই পানি হলে তো কত মজা হসলো। আর সেই পানি তো এখন আর নেই। এখন কিংবা বর্ষার দিনে তো আর পানি নেই। তো কি হয়েছে যে আল্লাহ ভালো জানে, আবহাওয়া কিংবা পরিবর্তন হয়ে গেছে। শীতের সময় শীত নাই, গরমের সময় শীত, গরমের সময় পানি নেই, বর্ষার সময় পানি নেই, কি একটা অবস্থা। তো যাই হোক, সব এলোমেলো হয়ে গেছে। একদম আবার কটা পাথর কুড়ে নিয়ে চলে আসে। আর দেখো মাত্র 5টা পাথর আমি কুড়ে এনে পাইছি। তো এই করা পাথর আবার দেখ ছোটো ছোটো দেখা যাচ্ছে না। তো পরে বন্ধই হয়ে গেল। তো যাক আলহামদুলিল্লাহ অল্পতেই বন্ধ হয়ে গেছে। মাঠ ভর্তি ধান আছে মানুষের। তো এই পাথর হলে কিন্তু সব ধান নষ্ট হয়ে গেল। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। অল্প থেকে ভালো হয়ে গেছে। তো কদিন আগে আমি একটা ফেসবুকের ভিডিও দেখছিলাম, কত পাথর পয়সল। তো কারা পাথর হামকে এদের হলে কিন্তু সব ধান নষ্ট হয়ে গেল। ধান পেকে গেছে, এখন অনেকে কাটাও শুরু করে দিচ্ছে। আর এর ভিতরে যদি ইনকা পাথর হয় তাহলে কিন্তু ভাঙ্গের ধানগুলো সব নষ্ট হয়ে যাবে। তাই দেখো পানিগুলা করে যাচ্ছে, কত গরম আবহাওয়াতে এই পানিটা হয়েছে। এটা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। অল্প থেকে কমে গেছে পানিটা, বেশি হয়ে গেলে ধানের ক্ষতি হলে হয়নি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।